আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা এখন স্প্রেখেন টাইল দ্রাই, যেইখানে আমাদের দুইটা পার্টনার থাকে সাধারণত গয়েথেন ইনস্টিটিউটের আসোয়ের এক্সামের টাইল দ্রাইয়ে 3 নাম্বার অংশে। এই 3 নাম্বার অংশে দুইজন পার্টনার থাকে, দুইজনের একটা আউফগাবে থাকে, একটা কাজ বা একটা অ্যাক্টিভিটি থাকে। এখানে বলছে আইনে গেমাইনজামে অ্যাক্টিভিটাত আউসহ্যান্ডেলন, যে কোনো একটা কাজ, একটা অ্যাক্টিভিটি দুইজনকে হ্যান্ডেল করতে হবে, দুইজনকে ঠিক করতে হবে। In Sprechenteil 3 diskutieren Sie mit Ihrem Partner oder Ihrer Partnerin über ein gemeinsames Vorhaben. Vorhaben হচ্ছে পরিকল্পনা। একটা পরিকল্পনা হচ্ছে আমাদের, এটা নিয়েই হচ্ছে ডিসকুটিয়ারেন বা আলোচনা করতে হবে। ডাফু, যে কারণে, যে জন্য, bekommen Sie, আপনি পাবেন, und Ihr Partner oder Partnerin jeweils eine Karte, zum Beispiel ein Kalenderblatt, হ্যাঁ, যেই ক্যালেন্ডার ব্লাড, একটা দিন, একটা তারিখ, ধরলাম হচ্ছে এটা, এখানে যেটা দেওয়া আছে ডিনস্টাগ 12 মার্চ, 12ই মার্চ, ডিনস্টাগ মঙ্গলবার, 12ই মার্চের দিন আমাদের এই দিনটা ঠিক, এইটা নিয়ে কথা বলতে হবে। দি স্প্রেকসাইট ফু দিজেন টাইল, এই কথোপকথনের, এই টাইলের কথোপকথনের জন্য লিখ বাই 3 bis 4 Minuten, 3 থেকে 4 মিনিট প্রো Prüfungskandidat oder Prüfungskandidatin, ছেলে হোক অথবা মেয়ে হোক, যে আপনার পার্টনারটা থাকবে তার সাথে 3 থেকে 4 মিনিট কথাবার্তা বলে এইটাকে মোটামুটি ঠিক করতে হবে। So sieht die Prüfungsaufgabe aus? Aussehen, হ্যাঁ, আউসেন মানে হচ্ছে টু অ্যাপিয়ার বা লুক, দেখতে কেমন, এই যে বিষয়টা প্রুফিং আউফগাব, এটা আসলে কেমন থাকবে এটা নিচে দেওয়া আছে। ইরে ফ্রয়েন্ডে আলেসিয়া উন থমাস হাইরাটেন, অ্যালেসিয়া এবং থমাস আপনার বন্ধু, তারা বিয়ে করবে। হাইরাটেন বেডয়েটেড টু ম্যারি, বিয়ে করা। জি মইটেন আইন গেশেঙ্ক ফুড দি বাইডেন কাউফেন, জি মইটেন কাউফেন আপনি কিনতে চান, আইন গেশেঙ্ক একটি উপহার, ফুড দি বাইডেন উভয়ের জন্যই হচ্ছে আপনি উপহার কিনতে চান, আপনারা উপহার কিনতে চান। ফিন্ডেন জি আইনেন টার্মিন, এই যে পুরা একটা কর্মকাণ্ডের একটা ক্যালেন্ডার রুটিন আমরা দেখতে পাচ্ছি। এই ক্যালেন্ডার রুটিনের ভিতর থেকে আমাদের দুইজনের মাঝখানে একটা কম্বিনেশন করা লাগবে, যেইখানে যে কেউ একজন কথাবার্তা বলা শুরু করবে। যে কথাবার্তা বলা শুরু করবে, এটা সাধারণত একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, বা পরীক্ষক নিজেও যখন বলে, যে কেউ একজন রাজি হয়ে যায়, তখন হচ্ছে সে কথাবার্তা বলা শুরু করে। সাধারণত প্রথম দিকে যখন কথাবার্তা বলা শুরু করে, তখন হচ্ছে বিষয়টা উত্থাপন করতে হয়। প্রথম যে কথা বলা শুরু করে তার বিষয়টা উত্থাপন করতে হয়। যে বিষয়টা উত্থাপন করতে, যে আমরা কি নিয়ে আসলে টার্মিনটা ঠিক করব, কেন ঠিক করব, ওইটা হচ্ছে আমাদের কোশ্চেনের ভিতরেই থাকে। কোশ্চেনটা আমরা এইখানে কপি পেস্ট করে নিয়ে যাই। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা এইখানে জাস্ট শুরু করার আগে আমরা যেটা দেখব, টার্মিন বা অ্যাপয়েন্টমেন্ট, এইটা রিলেটেড 4টা খুবই গুরুত্বপূর্ণ শব্দ। আসওয়াই বেঞ্চ বেসওয়াইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা শব্দ, যেগুলো হচ্ছে প্রথম যে দুইটা, এইগুলো হচ্ছে আমরা শ্রাইবেন টাইল আইনস, এটার জন্য যখন চিঠি লেখা থাকে, যে ঠিক আছে আমি একটা জায়গায়, আমার হয়তো একটা বন্ধুর সাথে সন্ধ্যা 6টায় দেখা করার কথা, কিন্তু আমি একটা ট্রাফিক জ্যামে পড়ে গেছি, আমি এইখানে অনেক সময় লাগছে, এক জায়গায় হয়তো অনেক ট্রাফিক জ্যাম আছে, আমি সময় মতো আসতে পারবো না, দুঃখিত, আমি 6টার জায়গায় আমি 7টায় আসতে পারবো। তখন আপনি বললেন যে ঠিক আছে, আমাদের সিনেমা হলের সামনে আমরা দেখা করি। আরেকটা
ঘটনা যেটা হতে পারে আবলেন মানে হচ্ছে রিজেক্ট করা। এটা তখনই হয় যখন আপনি হয়তো একটা বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার কথা, কিন্তু আপনি বললেন যে আমি আসতে পারবো না কারণ আমার হচ্ছে স্ট্যারকে কফশমেরসেন, আমার হচ্ছে খুবই তীব্র মাথা ব্যথা আছে। Ich kann nicht heute zum dein Geburtstag kommen, weil ich ein starke Kopfschmerzen habe। এরকম টাইপের যখন হয় তখন হচ্ছে আবলেন রিজেক্ট করতেছেন, তখন আপনি বলতেছেন আমি আজকে একদমই আসতে পারবো না, দুঃখিত, আমরা কি সামনের শনিবারে দেখা করতে পারি, এই টাইপের জিনিসপত্র উপস্থাপনা দিয়ে হচ্ছে সাধারণত টাইল আইনস শ্রাইবেনে থাকে। আর যেইটা হচ্ছে নিচের দুইটা শব্দ আউসমাখেন, আউসমাখেন bedeutet, এটা আইন es ist ein trennbare Verb, এটা মানে হচ্ছে ফিক্স করা, টার্মিন ঠিক করা। আর একটা হচ্ছে vereinbaren, vereinbaren মানে হচ্ছে টার্মিন ঠিক করা। এই শব্দটা হচ্ছে টার্মিনের সাথে আসলে খুবই যায়। vereinbaren এটা মানে হচ্ছে অ্যারেঞ্জ করা, এবং আপনারা যেরকম ভাবে জানেন ফেয়ার দিয়ে যে শব্দগুলো হয় এগুলো untrennbare Verben হয়। তো এইখানে যদি প্রেজেন্স দেখি ich vereinbare, Ich vereinbare. Du vereinbarst. Er vereinbart. Wir vereinbaren. Ihr vereinbart. Sie vereinbaren. হ্যাঁ এটা আর পারফেক্ট আছে যেটা Ich habe vereinbart. haben vereinbart, এটা হচ্ছে আমাদের জাস্ট একটু বেসিক ধারণা দরকার ছিল, এটা আমরা নিয়ে ফেললাম। এই চারটা শব্দ হচ্ছে আপনারা দয়া করে খাতায় লিখে নেবেন, নিয়ে হচ্ছে এগুলো হচ্ছে সরাসরি না আসলেও দেখা যায় এই টাইপের কর্মকাণ্ডগুলো দিয়েই হচ্ছে টার্মিন ঠিক করা হয়। আর যদি কোনো একটা টার্মিন ফিক্স করতে হয় তখন হচ্ছে এই দুইটা শব্দ ব্যবহার করতে হয়। আমরা এখন যেটা দেখার চেষ্টা করব যে আসয় schreibe nein sprechen Teil 3, এটা নিয়ে আজকে আমাদের ক্লাস। আমরা এটা নিয়েই হচ্ছে আজকে একটু ওয়ার্কশপ করার চেষ্টা করব, ব্রেন স্টর্মিং করার চেষ্টা করব, দেখব যে এখানে ওরা কি বলছে অ্যাকচুয়ালি। vereinbaren আমাদের করতে হবে যেটা, এটা হচ্ছে টার্মিন, এবং এইখানে আবার যে সাবজেক্টটা আছে এটাকে নিয়ে আমরা একটু গবেষণা করব কি বলছে এখানটা, আমরা একটু দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি। ihre Freunde Alessia und Thomas heiraten, বিয়ে করতেছে, sie möchten ein Geschenk für die beiden kaufen, finden sie einen Termin। আমরা এইটুকু হচ্ছে আমাদের কাজ, আমাদের টার্মিন ঠিক করতে হবে। এটার প্রস্তাবনা দেওয়ার জন্য আমরা করতে পারি যেটা হচ্ছে প্রথম দিকে যে পার্টনার থাকবে, পার্টনার আ, সে হচ্ছে কথাবার্তা বলা শুরু করবে। যেমন প্রথম দিকেই থেকেই আমরা একটা জিনিস মেনটেন করতে হবে যে আপনি পুরা কথাটা কিভাবে বলবেন। আপনি যার সাথে কথা বলবেন পার্টনার বে, তার সাথে কি আপনি ডু দিয়ে কথা বলবেন নাকি জি দিয়ে কথা বলবেন। ডু দিয়ে কথা বললে প্রত্যেকটা কথাবার্তার যে কনজুগাচিয়নটা আছে ওইটা মেনটেন করতে হয়। এটা es ist ein bisschen kompliziert, deswegen benutzen wir hier heute nur mit sie, আপনি দিয়ে কথাবার্তা বলা শুরু করব। যেমন জি যদি হয়, আমরা যদি এইটা দিয়ে একটা কথা বলতে চাই, প্রথম যে এটা এই যে কথাটা আছে এটাকে আমাদের সাবজেক্টটা একটু চেঞ্জ করে দিতে হবে। কেমনে করে? আমি এই কথাটার সাথে সঙ্গতি রেখে আমি একটা বাংলায় একটা বাক্য লিখতে চাবো। এক কাজ করি, এটা যেহেতু বন্ধুদের কথাবার্তা, আমরা এখানে জি আসলে ব্যবহার করলে আমার কাছে মনে হয় যে এটা অপ্রাসঙ্গিক হবে, আমরা ডু ব্যবহার করার চেষ্টা করব, ঠিক আছে? যেহেতু দুইজন বন্ধুর সাথে আরেকজন মানে আর দুইজন বন্ধুর বিয়ে হচ্ছে আর দুইজন বন্ধু কথা বলবে, তো ডুটা ব্যবহার করতে হবে। আগের সিদ্ধান্ত আমরা পরিবর্তন করে দিলাম। এখন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে বাংলায় কথাবার্তা বলতে পারি যে তুমি কি জানো, তুমি কি জানো যে আমাদের বন্ধু আলেসিয়া আলেসিয়া এবং থমাস বিয়ে করবে, আমরা কি
এই যে দ্বিতীয় অংশ চলে যাব আমরা। আমরা কি ওদের উভয়ের জন্য একটি উপহার কিনতে পারি? আমরা কি ওদের উভয়ের জন্য একটি উপহার কিনতে পারি? আমরা এইটারই হচ্ছে দুইটা ভাগে ভাগ করে আমরা হচ্ছে দুইটার আলাদাভাবে দেখার চেষ্টা করব। তুমি কি জানো, এটা একটা আলাদা শব্দ, যেটা হচ্ছে আমরা বলতে পারি weißt du dass unsere Freunde Alessia und Thomas heiraten? এইটুকু বুঝতে পারছি নাকি আমরা? weißt du, তুমি কি জানো যে আমাদের বন্ধু আলেসিয়া এবং থমাস বিয়ে করবে? এটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? পার্টনার আ এরকম ভাবে হচ্ছে কথাটা উত্থাপন করবে। আমরা কি উভয়ের জন্য একটি উপহার কিনতে পারি? কিভাবে বলতে পারি আমরা? können wir ein, এই যে কথাটা উপরে ছিল, তাই না? ein Geschenk für die beiden, können wir ein Geschenk für die beiden, হ্যাঁ বললাম zusammen kaufen, আমরা একসাথে কেনাকাটা করতে পারি দুইজনের জন্য, একসাথে উভয়ের জন্য একটি উপহার একসাথে কিনতে পারি? আমরা এটারে হচ্ছে চাইলে আরো বড় করেও বানান দিতে পারি, যে যেই দিনটা আমাদের ওইখানে ঠিক করা আছে ওই দিনটাও আমরা এর মধ্যে ঢুকা দিলাম, যে Dienstag 12 März, এটা হচ্ছে আমাদের সময় দেওয়া আছে না? সময়ের ক্ষেত্রে কোনটার আগে কি বসে প্রিপজিশন? আম ডিনস্টাগের আগে বসে, আর ডেটের আগে বসে না? Können wir am Dienstag 12. März den 12. März ein Geschenk für die beiden zusammen kaufen? আমরা কি অমুক তারিখে একটি উপহার ওদের উভয়ের জন্যই হচ্ছে একসাথে কিনতে পারি? তখন যে পার্টনার বে আছে সে তখন বলল হয়তো ইয়া ক্লা, ঠিক আছে, জার্মানটা যেরকম সাধারণত বলে ইয়া ক্লা, ওরা ইয়া natürlich, তাই না? ইয়া natürlich, ইয়া warum nicht, এরকম টাইপের যে কোনো একটা কথা হয়তো দিয়ে বলল যে ঠিক আছে। প্রথম দিকের কথোপকথনটা এটা পরিবর্তন হতে পারে, আমি হচ্ছে জাস্ট আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমাদের মেইন কাজ হচ্ছে এখন এদের যে কর্মকাণ্ডগুলো আছে এইগুলো নিয়ে হচ্ছে কথাবার্তা বলা। তখন হয়তো যে কথা বলা শুরু করবে সে বলবে এই যে প্রথম সকাল 7টায়, তখন হয়তো পার্টনার বে বলবে, পার্টনার বে können wir uns um 7 Uhr treffen? আমরা কি সকাল 7টায় দেখা করতে যেতে পারি? কারণ পার্টনার বেতে কি আছে, পার্টনার আ বললো যে আমরা হচ্ছে সকাল 7টায় কি দেখা করতে যেতে পারি, কারণ ও ফাঁকা আছে। যে যেরকম ফাঁকা একটা সময় থাকবে ওই সময়টা নিয়ে কথা বলতে হবে, যে আমরা সকাল 7টায় কি দেখা করতে যেতে পারি নাকি। কিন্তু পার্টনার বে এর ওই সময় কি কাজ আছে? সুইমেন। সো তখন পার্টনার বে কি বলবে? Nein, ich habe keine Zeit. হ্যাঁ, তখন পার্টনার বে বলতে পারে সুইমেন, যেহেতু ওর যে ধরলাম হচ্ছে ঠিক আছে, এটা বলতে পারেন। অথবা যেটা বলতে পারি আমরা
এটা কি? এনশুলডিগুং। এনশুলডিগুং। sieben Uhr muss ich schwimmen. এইটা হচ্ছে একটা সম্ভাবনা। Es ist eine Möglichkeit। এটা আরো ভালোভাবে বলা যায়। Nein, tut mir leid, ওইটা বলার পরে। Nein, es tut mir leid, এটা বলার পরে আমরা কি বলতে পারি? Ich kann nicht mich um 7 Uhr treffen, weil ich schwimmen gehen muss. এমনি করে আমরা বলতে পারি, ঠিক আছে? আমরা কারণটা এভাবে বলতে পারি, আমরা কারণটা ওইভাবে বলতে পারি। সাধারণত while দিয়ে বা den দিয়ে যদি বলি তখন হচ্ছে এইভাবে বলতে পারি। এটা আরো একটু সহজভাবে বলা যায়, যেমন ich kann leider nicht, denn ich muss schwimmen. এখানে আমরা সময়টা উল্লেখ করে দিতে পারি, ich kann leider nicht 7 Uhr leider nicht। কি বলছে? Ich kann leider nicht 7 Uhr, denn ich muss schwimmen, কারণ আমাকে ওই সময় সাঁতার কাটতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, কয়েকটা ভাবে হতে পারে। তারপরে যখন যে কেউ একজন ফাঁকা থাকবে, 7টার দিকে যে বলল সে পার্টনার বে হচ্ছে তোর নিজের টার্মিন দেখে 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 দেখবে কোন জায়গায় সে ফাঁকা আছে। বলেন তো আপনার কয়টার দিকে ফাঁকা আছে সে আবার পরবর্তীতে? 11টার দিকে। তখন সে কি বলতে পারে? আমরা কি 11টার দিকে কেনাকাটা করতে যেতে পারি? আমরা কি 11টায় কেনাকাটা করতে যেতে পারি? এভাবে বলা যায়। Können wir Ja, können wir 11 Uhr einkaufen gehen? হ্যাঁ, können wir 11 Uhr einkaufen gehen? আমরা কি কেনাকাটা করতে যেতে পারি 11টার দিকে? তখন আবার কি করছে তখন? im Garten arbeiten, im Garten arbeiten। তখন পার্টনার তখন কি বলতে পারে? এইটা দিয়ে যদি আমরা বাক্যটা গঠন করতে পারি, আমি পারবো না কারণ আমাকে গার্ডেনে কাজ করতে হবে। Ich kann nicht, weil ich im Ich Garten kann arbeite. nicht 11 Uhr, weil ich im Garten arbeiten muss। দেখছেন, জাস্ট আমাদের কাছে শব্দ ছিল কোনটা? জাস্ট এইটুকু ছিল না আমাদের কাছে, ইম গার্ডেন আরবাইটেন, শুধু এইটুকু হিন্টস ছিল আমাদের, আর কিছু ছিল না। আমরা এরকম ভাবে একটা বাক্য সহজে বানাই ফেলতে পারি না? এটা কি খুব কঠিন? এইটুকু বুঝতে পারতেছি সবাই? না বুঝতে পারলে একটু জিজ্ঞেস করেন। আর আইনকাউফেন গেন মানে এইভাবে করে বলা যায়, আইনকাউফেন গেন, ঠিক আছে? মানে কেনাকাটা করতে যাওয়া, এইভাবে করে একদম গ্রামাটিক কোনো মিস্টেক ছাড়াই এইভাবে বলা যায়। এই সেম জিনিসটা আমরা যদি ডেন দিয়ে বলি তাহলে কি বলবো? কারণ যদি এই মুস আগে পরে আনা নিয়ে খুব ঝামেলা থাকে, মনদের ভালো হচ্ছে একদম নরমালি আমরা এইভাবে বলে দিই, Ich kann nicht
11 Uhr, then ich muss im Garten arbeiten। ঠিক আছে, কারণ আপনার যদি প্রত্যেকটা জায়গায় যদি আপনার লাইটার লাগাইতে ইচ্ছা করে লাইটার লাগাবেন, কোনো সমস্যা নেই। Ich kann leider nicht um 11 Uhr, denn ich muss im Garten arbeiten। alles klar? প্রত্যেকটা ধাপ যদি এইভাবে করেও আপনি বলে যেতে থাকেন, অন্তত আপনার টাস্কটা কমপ্লিট হবে। ফুল নাম্বার না পেলেও 5 নাম্বার চলে আসবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। আপনাকে একটা সময় বলবে, আপনি দেখবেন আপনার ওই সময় আসতে ওই সময়ে কোনো কাজ আছে নাকি, ওই সেম টু সেম টাইমে যদি কাজ থাকে, তাহলে যেই কাজটা আছে ওই কাজটা হচ্ছে আপনি উল্লেখ করে দিবেন, সরি আমি ওই সময় তো পারবো না দুর্ভাগ্যজনকভাবে, কারণ আমার ওই সময় এই কাজটা আছে। যখন আপনি এরকম করে বলবেন, যে বলতেছে আমরা এতক্ষণ হচ্ছে পার্টনার আতে আসি, পার্টনার আ হচ্ছে আবার নতুন আরেকটা প্রস্তাবনা দিবে। ঠিক আছে, এটা দেখছি আমরা দ্রাইসেন উয়া। Yes. যেমন এমনি করে আমরা কি বলতে পারি, হাস্ট ডু ফ্রাই দ্রাইসেন উয়া, তুমি কি দুপুর 1টার দিকে ফাঁকা আছো, এটা পার্টনার আ বলতেছে। তখন কি বলবো আমরা, পার্টনার বে অ্যাকচুয়ালি দ্রাইসেন উয়ারে কি করতেছে, আম কম্পিউটার আরবাইটার না, কিন্তু এই কাজটা কিন্তু সে একটা টাইম রেঞ্জের ভিতরে করতেছে। ফন 12 bis 13 Uhr। ঠিক আছে, আমরা হচ্ছে এটারও উল্লেখ করে দিই। যেমন এইখানে বলতেছে ich kann leider nicht um 13 Uhr einkaufen gehen, এভাবে করেও বলা যায়, weil ich von কত ছিল, 12 bis 13 ছিল, হ্যাঁ 12 bis 13, von 12 Uhr bis 13 Uhr, তথ্যটা তো আসি আমাদের কাছে, am Computer arbeiten muss। আমাদের কাছে তথ্য কি ছিল, এইটুকু ছিল জাস্ট, তাই না? দেখেন তো এইটুকু বুঝেন নাকি? আপনার যেই সময় থেকে যেই সময় পর্যন্ত, ওই সময়টা আমরা উল্লেখ করে দিলাম যে এই সময় থেকে এই সময় পর্যন্ত আমি পারবো না, কারণ আমার হচ্ছে কম্পিউটারে কাজ করতে হবে, আমাকে অবশ্যই কম্পিউটারে কাজ করতে হবে। সেম টু সেম জিনিস আমরা ডেন দিয়েও বলতে পারি। ডেন ich muss von 12 Uhr bis 13 Uhr am Computer arbeiten। একদম নর্মাল, গান্স নর্মাল যাচ্ছে, এইভাবে করে আমরা বলতে পারি একই জিনিস দুইভাবে। ডেন দিয়ে কেন বলি, কারণ প্রায় সময় এটা শুধু আপনাদের না, এটা আমারও হতো, যে এই যে মুস শেষে গিয়ে দেখা যেত যে বলার কথা ভুলে গেছি। ঠিক আছে, মানে ওয়াইল দিয়ে বললে, তো এরকম করলে অ্যাকচুয়ালি হচ্ছে নাম্বার কাটা যাবে। যেহেতু নাম্বার কাটা যাবে, তার চেয়ে হচ্ছে ভালো হচ্ছে আমরা এটা ডেন দিয়ে ব্যবহার করে বলতে পারি। এসকেপ রুট, নুল পজিশন ডেনের জন্য, কিন্তু ডেনের জায়গা যাতে ডান না হয়, ডান মানে তারপর, ডেনই বলতে হবে, ডেন, উচ্চারণটা ঠিক করে নিব আমরা। তারপরে যে পার্টনার বে আছে, সে দেখলো তারপরে আর কোনো ফাঁকা সময় নাই, সে তারপরে কি বলবে, প্রস্তাবনা কি দিবে, জেকসেন উয়া কেন, তখন সে কি বলতে পারে, যেমন ধরেন একটু কান্টস ডু জেকসেন উয়া, ঠিক আছে, তুমি কি এই সময় পারবা, কান্টস ডু জেকসেন উয়া। এটাও একদম শর্টকাটে কথা, বা উল্টাভাবেও বলা যায়, ich habe 16 Uhr frei, আমি হচ্ছে বিকাল 4টায় ফ্রি আছি। möchtest du
16 Uhr einkaufen gehen? Ist es auch möglich? kannst du um 16 Uhr einkaufen gehen বললো তো? হ্যাঁ, একই কথা। আপনি মানে এইখানে আপনি হচ্ছে ভোল্টেজ ডু এটা দিয়েও বলতে পারেন। তারপর বলতে চান আপনি কান্টস ডু, ইয়া ইস ইস auch möglich। কান্টস ডু যে কোনো কিছু দিয়ে এই টাইপের কথাবার্তাগুলো বলা যায়। আমি হচ্ছে এইখানে যেটা পাইলাম, কিন্তু পার্টনার আ তখন কি করছে? মিট বেবি সিটার টেলিফোনিয়ারেন। তখন আমরা কি বলতে পারি? একটু ঘুরে বলি, while ich mit Babysitter telefonieren muss, kann ich leider nicht um 16 Uhr ausgehen। ausgehen মানে কি? মানে হলো বাইরে যাওয়া। বাইরে যাওয়া। বাইরে যাও। ঠিক আছে, একটু পরীক্ষককে একটু নতুন একটা দুইটা শব্দ একটু স্ট্রাকচার একটু ডিফারেন্টলি দেখাইলে তখন নাম্বার পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমরা এইভাবে করে লিখতে পারি নাকি? আমরা এইভাবে করে শিখছি না এর আগে? যখন যখন আমাদের immer noch wenn wir weil am Anfang benutzen müssen wir unser Hilfsverb oder Modellverb in diesem Satz am Ende stellen। আমাদের যখন যখন আমরা এই যে নেবেনজার্স শুরুতে ব্যবহার করব তখন আমাদের কি করতে হবে? আমাদের এই যে ভার্বেরও পরে দিতে হবে। ভার্বেরও পরে ব্যবহার করতে হবে কোনটাকে? এই যে এইরকম ভাবে আমাদের মডেল ভার্বটা শেষে আসবে এবং তার ঠিক কমার পরে যখন আমাদের আরেকটা বাক্য শুরু হবে এইখান থেকে আমাদের আরেকটা ভার্ব ব্যবহার করা শুরু করতে হবে, মডেল ভার্ব ব্যবহার করতে হবে। এবং এটার প্রথম অংশটুকু এইটুকু যদি আমরা সাবজেক্ট হিসেবে কল্পনা করি, সাবজেক্ট না কিন্তু সাবজেক্ট হিসেবে যদি কল্পনা করি বা অবজেক্ট হিসেবে যদি কল্পনা করি, প্রথম একটা অংশে এইটুকু অংশ জুড়ে আছে, তাহলে দেখেন তো তারপরে কি হয়? এই টাইপের ক্ষেত্রে আমাদের মডেল ভার্ব এইখানে থাকে এবং ইনফিনিটিভ কোথায় চলে যায়? শেষে চলে যায় না? এটাই হয়েছে এখানে, এটা হচ্ছে একবারে শেষে চলে গেল। alles klar? Ja, klar। ভাই, হ্যাঁ বল। যদি মডেল ভার্ব সেকেন্ড অংশে মডেল ভার্ব না থাকে এর ইনফিনিটিভ ভার্ব কি প্রথমে আসবে? হ্যাঁ, ইনফিনিটিভ ভার্ব প্রথমে আসবে না। তখন হচ্ছে যদি ট্রেন বারে ভার্বেন হয় তখন একরকম হবে, আর যদি নর্মাল ভার্ব হয় তখন হচ্ছে আরেক রকম হবে। মানে বাক্যের সেকেন্ড অংশে সবসময় মানে ভার্ব আগে আসবে। হ্যাঁ হ্যাঁ, ধরেন এই জিনিসটাই আমি যদি দেই গে ইস, এই সেম বাক্যটাই হচ্ছে ট্রেন বারে ভার্বেন হলে এটা হচ্ছে শেষে চলে যেত, গে ইস লাইডা উ নিক উম জেক্সেন ওয়া আউস, আমি যাব না। হ্যাঁ, আমরা এইটা হচ্ছে ভ্যাডেন পড়ছি না? আমরা ভ্যাডেন ব্যবহার করতে পারি না? ভ্যাডে ইস আউসকেন, আমি যাব না। বুঝতে পারছি? সেম সেম একই সব জিনিসে। আমরা এগুলো প্র্যাকটিস করতে করতে হচ্ছে আমাদের ফ্রি করে ফেলতে হবে নিজেদেরকে। তারপরে দেখেন জিপসেন ওয়া যে বাইডেন জিন ফ্রাই, ওরা, তাই না? তখন এই বেবি সিটার কথা কে বলছিল? আ বলছিল। এখন হচ্ছে আ নতুন ভাবে সে প্রস্তাবনা করতে পারে, কি বলতে পারে?
Ich habe um 16 Uhr sei. হ্যাঁ ইসাবে উম জেকসন, একটু ঘুরে ঘুরে বলতে হবে, তাহলে দেখেন ভালো হয়। জেকসন ওয়া ফ্রাইসাইট, এটা মনে হয় প্রথম বড় হাতের অক্ষর হবে। হ্যাঁ, ইসাবে জেকসন ওয়া ফ্রাইসাইট, কোয়েনেন উইয়া উন্স দান ট্রেফেন und einkaufen gehen। কেন এখানে উন্স বসছে? ট্রেন বারে ফেরবেন কেন? এই ট্রেন বারে ফেরবেনের কারণেই হচ্ছে আমাদের এখানটায় উন্স বসলো। আমরা এটা যদি বুঝি তাহলে যে আরেকজন আছে পার্টনার বে, সেও দেখলো, সেও হচ্ছে জিপসেন ওয়ারে ফ্রাই, ইয়া ich habe Freizeit um 16 Uhr। আগে দিলে বেটার হয়। Ich habe um 6 Uhr Freizeit। Wir können zusammen, wir können uns zusammen wir können dann uns dann zusammen einkaufen gehen। হ্যাঁ, ও এটা রাজি হয়ে গেল। তারপরে হচ্ছে একটা হচ্ছে সময়, আরেকটা হচ্ছে ট্রেফপুঙ্ক্ট। ভাইয়া এখানে 19 কেন আসে? ও সরি, জি। এভাবে করে বলতে পারি আমরা। ট্রেফপুঙ্ক্ট মানে হচ্ছে মিটিং পয়েন্ট, কোন জায়গাটায় আমরা দেখা করব, মিটিং প্লেস বা পয়েন্ট। এটার সম্পর্কে জাস্ট ছোট্ট একটা ভাবে কথা বললে হয়ে যায়। কোয়েনেন উইয়া uns বানহফের আগে আমাদের কোন ধরনের প্রিপোজিশন বসে বলেন তো? বানহফ সোম না ভাইয়া? না, সুম হচ্ছে যদি কোনো এক জায়গায় যান, ওই জায়গাটায় আম বানহফ ট্রেফেন। তখন সে হয়তো বলল ইয়া natürlich, হ্যাঁ অবশ্যই। aber was möchten wir kaufen, আমরা কি কিনতে চাই? তখন একজন হয়তো বলল বুইসা, বুক, ওটা বুইসা যে কোনো একটা ব্যবহার করা যায়, অথবা পুরো বাক্যও বানানো যায় যে উইয়া können বুক kaufen ওটা বুইসার দেওয়াটাই ভালো, এখানে গ্রামাটিক সাজেশনও তাই বলছে যে বইগুলো আর কি। আর এইভাবে করে অর্ডার যখন দেয় শেষের দিকে, এইটুকু হচ্ছে একটু বিশেষভাবে জার্মানরা বেশি ব্যবহার করে। এই টাইপের ছোট ছোট জিনিস যদি আমরা কথাবার্তার মধ্যে ব্যবহার করি তাহলে পরীক্ষক বুঝবে যে আপনি আসলে জার্মান পারেন। উইয়া কোয়েনেন বুইসার কাউফেন, ওরা আমরা বই কিনতে পারি তাই না? তখন যদি সে রাজি হয় বলবে ইয়া es ist auch kein gutes Idee, ja es ist auch es ist ein gutes Idee, এখানে eine gute Idee, gute, ja es ist ein gute Idee, হ্যাঁ এটা একটা খুব ভালো ধারণা। তখন দুইজন দুইজনের কাছ থেকে বিদায় নিয়ে নিল। ডান, তাহলে
treffen wir uns am Samstag um 16 Uhr am Bahnhof. Auch? Dienstag ছিল না Dienstag ছিল? Oh, ja. 17 Uhr না ভাইয়া 17 Uhr, ja, আমি ভুলে গেছি, schon vergessen, danke. Dienstag, ne? এর আগে তো Dienstag auf Wiedersehen. এর আগে মনে হয় 16 ছিল Egal. 16 Uhr, nee, 17 Uhr. Auf Wiedersehen, তখন সে আরেকজন হয়তো বলল, ja, bis Dienstag. Tschüss. TSCH. Tschüss. ঠিক আছে, ছোট্ট একটা কথোপকথন রচনা করে ফেললাম আমরা। 20 ডিস্ট্রাক মানে বিশ ডিনস্টাক মানে হচ্ছে ওই ইয়া পর্যন্ত, ওই দিন পর্যন্ত। ডিনস্টাক মঙ্গলবার, মঙ্গলবার পর্যন্ত। এটা অনেকেই হচ্ছে মানে কথাবার্তা বলে। বিস nächste Woche, bis Dienstag, bis Freitag, bis Abend, bis morgen, until, ঠিক আছে? বিস মানে কি পর্যন্ত, until ইংরেজিতেও এরকম বলে যে until Friday, বাই, মানে ওই ফ্রাইডেতে আবার দেখা হবে, ওই পর্যন্ত বাই। এভাবে করে আমরা হচ্ছে সুন্দরভাবে আমরা এরকম টার্মিন ঠিক করে ফেলতে পারি। আমাদের এইগুলো নিয়ে হচ্ছে মানে কথাবার্তা বলার আগে যেটা হচ্ছে আমাদের লিখা প্র্যাকটিস করতে হবে। লিখে লিখে আমাদের এই ধারণাগুলোকে পরিষ্কার করতে হবে। তাহলে হচ্ছে আমরা খুবই সুন্দরভাবে এই টাইপের জিনিসগুলো ঠিক করতে পারবো। আমরা কেমনে কেমনে এগুলো ঠিক করতে পারি, আপনাদের জন্য হাউস অফ গাবে যেটা থাকবে, আপনারা নিজেরা নিজেরা চর্চা করবেন এবং চর্চা করে বাক্যগুলো হচ্ছে কেমনে সংশোধন করবেন আমি দেখা দিচ্ছি আপনাদের। তো আমাদের সবচেয়ে কমন দুইটা রিসোর্স, একটা হচ্ছে আমাদের প্রুফিংস ট্রেনিং এর বই আছে, তাই না? বইয়ের ভিতরে মডেল মডেল টেস্ট 1 2 3 4 ওইখানে 4টা আছে। স্প্রেকেন টাইল 3 এর 4টা পাবো আমরা ওইখানে। এছাড়াও আমাদের আরো কি আছে, গোয়েথেন ইনস্টিটিউটের আসোয়ার মডেল টেস্টের এই পিডিএফ গুলো আছে। কেউ চাইলে এটা পিডিএফ এ দেখতে পারেন, কেউ চাইলে এটা প্রিন্ট করে নিতে পারেন, যেইভাবে আপনার ভালো মনে হয়। এখানে আরেক টাইপ আছে, এইটা আমরা এখনো শিখি না, এটা পরে দেখবো। আরেকটা দেখি হচ্ছে কি টাইপ আছে, সারাইবেন না, এই যে এই টাইপের একটা আছে, দেখেন দুইটা দেওয়া আছে টার্মিন। পারবো না আমরা? এখানে কি বলছে, Ihr Freund Patrick hat Geburtstag. Sie möchten ein Geschenk für ihn kaufen. Finden Sie einen Termin. কমন পড়ছে না? এই টাইপই ছিল না আমাদের টাইল প্রুফিং স্টাইল নেমার আর কাছে এরকম একটা রুটিন আছে এবং বে এর কাছে এরকম একটা আছে। এই দুইটার মাঝখান দিয়ে এই দেখেন সব ঘুরায় পিছায় আপনি কোনো টাইম খুঁজে পাবেন না, শুধু একটাই টাইম ফাঁকা পাবেন। দেখেন তো কোন দিকেটা? 17টাই Ja. Um 7 Uhr, ne? Um 7 Uhr, man kann auch sich treffen. পারবো না আমরা এটা করতে? Sehr gut. এটা করতে পারলে তো ভালো। আমি হচ্ছে আপনাদের জাস্ট স্ক্রিনশট দিয়ে দিব, আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। এই একটা পাইলাম, এটা তো মনে হয় হোয়াটসঅ্যাপ, এটা না। আর যেটা বলছিলাম আমাদের প্রুফিং ট্রেনিং বইয়ের ভিতরে যদি আমরা দেখি, এইখানে আমরা মডেল টেস্ট প্রথমে একটাই দেখতে পাবো। এইখানে প্রথম দিকেও আপনারা চাইলে হচ্ছে দেখে নিতে পারবেন। এই যে টাইল দ্রাই, স্প্রেকেন টাইল দ্রাই, জিবেন উন জিপসিস। সো ইয়া আমরা হচ্ছে এইখানটা একটু রিডিং করব, দেখি ওরা কি কি বলছে। Sprechen Teil 3 noch einmal. Was sollen Sie tun? Was bedeutet das? Was sollen Sie tun? Was bedeutet tun?
আপনার কি করা উচিত? টুন মানে হচ্ছে করা, ঠিক আছে। করা হচ্ছে এই যে মাখেন আমরা যেরকম করছি না, একদম ওরকমই মাখেনের মতোই, মানে আমাদের আপনার কি করা উচিত, আপনার কি করা উচিত। এখানটায় কবির আহমেদ রিডিং করেন তো, দিজ আর প্রুফিং স্টাইল। Dieser Style ist ein Rollenspiel. Sie und ihre Partnerin, Teilnehmer in A und B, bekommen eine Aufgabe und ein Aufgabenblatt mit unterschiedlichen Informationen. unterschiedlichen Informationen, zum Beispiel eine Seite aus einem Kalender von A und eine Seite aus einem Kalender von B. Sie sollen Vorschläge machen, diskutieren und am Schluss zusammen eine Lösung finden. Sie haben dafür 3 bis 4 Minuten Zeit. Ja, danke schön. Dieser Prüfungsstyle, এই প্রুফিং স্টাইলটা ist ein Rollenspiel, মানে হচ্ছে সিনেমায় নায়ক নায়িকা কি করে, একটা রোলে সে অভিনয় করে না, এরকম আর কি, যে একটা রোলে হচ্ছে আপনাকে অভিনয় করতে হবে। সি ওডার ইর পার্টনার, ওডা পার্টনার ইন টাইলনেমা ইন আ ওডা বে ইগাল বেকমেন আইনে আফগাবে, সে হচ্ছে পাবে একটা কাজ, উন্ড আইন আফগাবেন ব্লাড, এবং একটা কাগজ পাবে, জাস্ট একটা কাগজ যেখানে হচ্ছে টার্মিন ক্যালেন্ডার, মিট unterschiedlichen Informationen, বিভিন্ন ধরনের তথ্য এখানে থাকবে যে কয়টার দিকে কি করাবে। zum Beispiel eine Seite aus einem Kalender von A und eine Seite aus einem Kalender von B, একটা হচ্ছে আ এর জন্য থাকবে একটা কাগজ, এবং বে এর জন্য আরেকটা কি থাকবে, জাইটে, জাইটে বলতে হচ্ছে মানে কাগজই বোঝাচ্ছে, আরেকটা কাগজ থাকবে বে এর জন্য। Sie sollen Vorschläge machen. Vorschläge bedeutet মানে প্রপোজাল, ফরশ্লাগেন মানে প্রপোজ করা, সাজেস্ট করা, আপনাকে হচ্ছে সাজেশন করতে হবে, তারপরে ডিসকুটিয়ারেন করতে হবে, আলোচনা করতে হবে, আমশ্লুস শেষমেশ সুজামেন আইন লুইজিং ফিন্ডেন, এবং শেষমেশ আপনাকে একটা সমাধানে পৌঁছাইতে হবে, একটা সমাধান খুঁজতে হবে। জি হাবেন দাফুয়ে, এই জন্য আপনি 3 থেকে 4 মিনিটের মতো সময় পাবেন। প্রথম বলছে স্ট্রিট আইনস, স্টেপ 1 বা পদক্ষেপ 1 কি হতে পারে, লেজেন জি দি আফগাবে উন দাস আফগাবেন ব্লাট, আপনি পুরো কাজটা আগে পড়বেন, যে উপরে থেমা যেটা আছে, আফগাবে যেটা আমাদের কি কাজের জন্য আমরা অ্যাকচুয়ালি একসাথে দেখা করব ওটা পড়বেন, যে গেশেং কাউফেন হতে পারে, ঠিক আছে, ওটা হইতে পারে আপনি একসাথে 2 জন রেস্টুরেন্টে খাইতে যাবেন, না হলে হইতে পারে যে কোনো একটা কাজ আপনারা একসাথে করবেন। সুজামেন মাখেন, মাখেন জি দান আইনেন ফরশ্লাগ, ফরশ্লাগ ফরশ্লেগে, হ্যাঁ, এটা মনে হয় আমাদের জন্য নতুন শব্দ, এটা বে আইনসের দিকে আমাদের অনেক আসবে, তার আগে আমরা এখন এখানে শিখে ফেলি ফরশ্লাগ। দেখেন তো এখানে কি বলছে, ফরশ্লাগ মানে Vorschlag. 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 ফরশ্লাগ মানে হচ্ছে প্রপোজাল, আর এটার বহুবচন যেটা আছে এটা হচ্ছে দি ফরশ্লেগে, ডি আর ফরশ্লাগ, দি ফরশ্লেগে, প্রপোজাল, ওটাই আমরা করতে যাচ্ছি এখন। হোয়েরেন জি দি ফরশ্লেগে ফন ইরেম পার্টনার, ওটা ইরেম পার্টনারিন, আপনি আপনার পার্টনারের যেই প্রপোজাল আছে এটা শুনবেন, উন ডিসকুটিয়ারেন জি, এবং আলোচনা করবেন। ফিন্ডেন জি সুজামেন আইনে লুইজিন, 2 জন মিলে একটা সমাধান খুঁজতে হবে। এখানে খুব সহজ একটা দেওয়া আছে, ফিন্ডেন জি সুজামেন আইনে লুইজিন ইন দেয়ার প্রুফুং গিফট এস ভার্সিডেনে থেমেন উইবেন জি deshalb auch verschiedene Gespräche. Sie möchten am Mittwoch zusammen einkaufen gehen. Wann haben Sie beiden Zeit?
finden Sie einen Termin? এইখানে আমরা হচ্ছে আমরা যদি আমাদের Prüfungstraining বইয়ের Seite 67 চলে যাই, Seite 67 এইখানে হচ্ছে আমরা এইটার 67 নাম্বার পেজে গেলে আমরা এই ছোট্ট একটা কাজ এখানে দেখতে পাবো। দেখতে পাইছে? তো তালহা হচ্ছে বে এবং শিহাবুদ্দিন হচ্ছেন আ। তো দুইজন এই ডিয়ালগটা করেন তো, জাস্ট যা লেখা আছে তাই রিডিং করে যান। Describing the না এইখান থেকে না, নুমা আ থেকে, এইখান থেকে। হ্যাঁ, হ্যালো, আমি হ্যাঁ আপনি আ, শিহাবুদ্দিন আ। Hallo, Talha. Wollen wir am Mittwoch zusammen einkaufen gehen? Hast du Lust? Ja, das ist eine gute Idee. Idee, ইডে, Idee. Aber ich habe am Mittwoch nicht so viel Zeit. Kannst du am Nachmittag 15 Uhr? Nein, das ist schlecht, weil ich bis 17 Uhr meinen Deutschkurs habe. Wir könnten uns vor dem Deutschkurs treffen. Von 11 bis 14 Uhr habe ich Zeit. Das geht bei mir nicht. ওয়ারুম এখানে দেখেন তো, এটা দিয়ে while um 13 Uhr Sanat. muss ich den আমাকে মেক করতে হবে, সেন্টেন্স মেক করতে হবে। সেন্টেন্স মেক করতে চেষ্টা করে দেখি। ich kann leider nicht um 13 Uhr Ich gehe. einkaufen gehen, denn ich habe einen Termin zum Zahnarzt। এইভাবে করে আমরা বলতে পারি। এটা হচ্ছে ছোট একটা বাইশপিল ছিল। এরকম করে হচ্ছে আরো একটা কর্মকাণ্ড আছে। যেমন হচ্ছে ধরেন হচ্ছে যেটা আমরা এতক্ষণ দেখছি ওইটার চেয়ে একটু অন্যরকম। Sie möchten am Sonntag einen Ausflug machen. Was bedeutet Ausflug? Ausflug? পিকনিক। পিকনিক অথবা ট্রিপ। আপনি বাসার বাইরে বের হবেন ওই দিন, মানে আউসফ্লুগ সাধারণত ছোটখাটো পিকনিক যেগুলো বোঝায় আপনি দিনে গিয়ে দিনে চলে আসবেন এরকম। Was wollen Sie machen? Machen Sie Vorschläge, diskutieren Sie, finden Sie eine Lösung. দেখতে পাইছি আমরা এখানে। দেখেন তো এইখানে পুরা আক্তুন 68 নাম্বার পৃষ্ঠায় রিডিং করেন তো কি আছে এইখানটায়। পাইছি আমরা? হ্যাঁ, mit dem Fahrrad fahren, mit dem Zug fahren, an den See, in die Bergen, schwimmen, wandern, im Restaurant gehen, etwas zu essen mitnehmen. দুইটার ভিতরে একই জিনিসের ভিতরে দুইজনের দুইটা প্রস্তাবনা আছে। একজনে সাইকেলে যায় আর একজনে ট্রেনে যায়, আর একজনে রথে যায় আর একজনে হচ্ছে না, এটা হচ্ছে ওদের প্রপোজাল, এটা হচ্ছে ওদের প্রস্তাবনা যে ওরা আসলে কিভাবে যাবে, কিভাবে গিয়ে ওরা হচ্ছে মানে ট্রিপটারে কমপ্লিট করবে। ট্যুরটা যে দিবে মানে এক একজনের এক এক প্রস্তাবনা। কেন তো আমি হচ্ছে অনুরোধ করব হচ্ছে তামিম হাসনাইন আর ত্রিজা রোজারিও, আপনারা দুইজন একটু আনমিউট করে এই লেখাটাই একটু রিডিং করে দেখেন তো। দুইজনই আছেন? তাহলে হচ্ছে তামিম হচ্ছে নুমা আ আর ত্রিজা রোজারিও নুমা বে, পার্টনার বে। আপনারা দুইজনে যে নিচের যে লেখাটা আছে ওইটাই হুবহু রিডিং করতে থাকেন, একটু বোঝার চেষ্টা করি আমরা কি বলছি। Hallo Robert, wir wollen doch am Sonntag einen Ausflug machen.
Yes, mit das Vater soll gut werden. Ich schlage vor, হ্যাঁ ich schlage vor, dass wir mit dem Fahrrad an den See fahren. Wir waren doch letzte Woche Wochen erst am See. Es waren lieber in die Berge fahren. Ich würde lieber in die Berge fahren. তারপর কি বলছে? Mit dem Fahrrad? Nein, das geht nicht. Mein Rad ist nicht so gut. Lieber mit dem Zug. Lieber mit dem Zug? Ich finde die Berge auch okay, aber ich würde ich würde gern schwimmen gehen. হ্যাঁ, sehr gut. দেখেন এইখানটায় হচ্ছে দুইজনই যে কথোপকথনটা করতেছে তার মাঝখান থেকে দুইটার মধ্যে যে কোনো একটা সিদ্ধান্তে আমাদের আসতে হবে। যা কার সিদ্ধান্ত জিতলো কার সিদ্ধান্ত হারলো এটা কোনো মানে বড়ত্ব নাই বা এটার জন্য নাম্বার বেশি নাই কম নাই, তবে আপনাদের যে কোনো একটা সিদ্ধান্ত এই লেখা যেটা আছে এটার ভিতরে অবশ্যই আসতে হবে যে আপনি কি আসলেই সাইকেলে যেতে চাচ্ছেন নাকি হচ্ছে সুগে যেতে চাচ্ছেন। ওরা প্রথমে কথাবার্তা এটা দিয়েই হচ্ছে শুরু করছে, হ্যালো রবার্ট উই আর ভোলেন মাক আইনেন আউসলুগ মাখেন না, আমরা হচ্ছে একটা পিকনিক করতে পারি কখন, আম জনটাক, যে দিনটা ওইখানে উল্লেখ করা আছে আম জনটাক, এই যে আম জনটাক প্রথম যে উত্থাপনা প্রস্তাবটা এই দিন এই জিনিসটা মনে রাখতে হবে কোন দিন, সময়ের কথা উল্লেখ নাই, সো আমরা শুধু দিনের কথা বলবো। wir wollen doch am Sonntag einen Ausflug machen, ja stimmt, হ্যাঁ নিশ্চিতভাবেই, das Wetter soll gut werden, ঠিক আছে, মানে আবহাওয়া ভালো থাকা উচিত। ich schlage vor, আমি প্রস্তাব করছি, এই যে vorschlagen এইটা হচ্ছে একটা নতুন জিনিস আমাদের জন্য, আমরা দেখি এখানটায় কিভাবে করে আমরা এই টাইপের জিনিসপত্র দিয়ে হচ্ছে বাক্য বানাতে পারি। এটা অ্যাকচুয়ালি বেআইনসের দিকে বেশি ব্যবহার করা হয়। vorschlagen এটা মানে কি টু প্রপোজ বা হচ্ছে টু রিকমেন্ড অর টু সাজেস্ট। বাংলায় বললে কি হবে? প্রস্তাব করা। হ্যাঁ প্রস্তাব এই কি হয়েছে, কিবোর্ড কাজ করতেছে না, হচ্ছে না, সরি। তো এইখানে vorschlagen দিয়ে যেটা বলে প্রস্তাব করা অথবা সাজেশন করা, এটা হচ্ছে ইটসেলফ একটা ট্রেন্ড বারে বেরবে। vorschlagen এখন আবার কাজ করতেছে, দুষ্টু। প্রস্তাব করা বা সাজেশন করা কি বলে, পরামর্শ দেওয়া না, একটা দিলেই হয়েছে। আমরা এখানে কি করতে পারি, ich schlage vor আমি প্রস্তাব করছি, এর মানেই হচ্ছে আমি প্রস্তাব করছি। এরপরে এটার দিয়ে যদি আমরা বাক্য গঠন আরো কমপ্লেক্স ওয়েতে করতে চাই, ich schlage vor das, দেখেন ওরা এইখানটা কি কথা বলছে, আমরা এটাই নিই। এইখানে দুইটা জিনিসই ও একসাথে বলছে, mit dem Fahrrad fahren an den See, যে মানে কি লেক, das wir mit dem Fahrrad an den See fahren, হ্যাঁ এখানে ও বলছে হচ্ছে আমরা কি করতে পারি, লেকে mit dem Fahrrad আমরা হচ্ছে সাইকেলে করে লেকে যেতে পারি। ich schlage vor আমি প্রস্তাব করছি, das যে আমরা, wir mit dem Fahrrad সাইকেলে করে an den See fahren যে আমরা কি করব,
লেকে যাব, সাইকেলে করে লেকে যাব। ফারেন একদম শেষে চলে আসতেছে, এটুকু বুঝতে পারতেছি আমরা কেন ফারেন শেষে আসলো। দাস কি একটা নেভেনজার্স না? দাস যেহেতু একটা নেভেনজার্স, আমরা হচ্ছে ভার্বটারে আমরা শেষে দিয়ে দিলাম। এখানে হচ্ছে ওরা এইভাবে করেই হচ্ছে কথাবার্তা বললো। এখন একজন একটা বলছে, আরেকজনেরও তো তার ধারণা উত্থাপন করতে হবে, তাই না? সে তখন বলল, উই আর ওয়ার এন্ড ডক। এই যে দেখেন, এই পুরো কথাটা আমরা নিয়ে আসি এখান থেকে এখানে কপি করে, যে আমরা ছিলাম, উই আর ওয়ারেন, আমরা ছিলাম গত সপ্তাহে আমরা হচ্ছে লেকে ছিলাম। ইস উড দে লিবা ইন দি বেয়ারগে ফার্ন। এই উড দে এটা কনজাংটিভস হয়, এটা আমরা এখন শিখে নেই, কয়েকদিন পরে শিখবো। এইখানে আমরা কি করতে পারি, möchte দিয়ে দিতে পারি সিম্পল। Ich möchte lieber in die Berge fahren. দেখছেন ওর একটা প্রস্তাব ছিল, ওই প্রস্তাবটাকে কিভাবে করে ও হচ্ছে নিজের আরেকটা ধারণা দিয়ে দিল। লিবা কখন ব্যবহার করা হয়? জ্ঞান, তারপর লিবা, এটা আমরা শিখছি না কম্পারেটিভে, মনে আছে আমাদের? হ্যাঁ, আম লিপস্টেন এখানে দরকার নেই আমাদের, হচ্ছে এইটার চাইতে এটা বেশি ভালো হয়, এরকম একটা কথাবার্তার ক্ষেত্রে আমরা এইভাবে করে লিবার ব্যবহার করতে পারি, যে এর চেয়ে ভালো হয় আমরা হচ্ছে পাহাড়ে যাই, আমি পাহাড়ে যেতে চাই, এর চাইতে ভালো হয় আমি পাহাড়ে যেতে চাই। তখন বলল যে মিডডেম ফারাদ। হ্যাঁ, ওর যে ধারণাটা ছিল, ওর যে প্রস্তাবনাটা ছিল, ও লোকেশনটা চেঞ্জ করছে, কিন্তু ও বললো আচ্ছা ঠিক আছে সাইকেলে করে যাব। তখন বলতো নাইন দাস গেট নিক, ঠিক আছে, এটা হয় না। মাইন রাড ইজ নিক সো গুড লিবা মিড দেম সুগ। আমার সাইকেলটা আসলে খুব বেশি এটা ভালো না, তার চেয়ে কি ভালো হয়, তার চেয়ে হচ্ছে আমরা ট্রেনে করে যাই। নাইন দাস গেট নিক, এটা দিয়ে হচ্ছে বুঝায় যে না এটা হবে না, ঠিক আছে। এটা অন্যভাবে বলা যায়, যেমন নাইন এস ইস্ট লাইডার নিক্ট মৈগলিশ মানে হচ্ছে সম্ভব, এটা দুর্ভাগ্যজনকভাবে সম্ভব না, এটুকু কথা বুঝতে পারছি আমরা। এগুলো কিন্তু ছোট ছোট যেই ইয়াগুলো আছে রেডেপ মেটেল, এই রেডেপ মেটেলগুলো ব্যবহার করেই কিন্তু এই টাইল দ্রাইয়ে সবচেয়ে বেশি নাম্বার ওঠা এবং সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং যে পার্ট, এটা আমরা জাস্ট রেডেপ মেটেল দিয়েই হচ্ছে আমরা পার পেয়ে যেতে পারবো না, এইটা দুর্ভাগ্যজনক ভাবে সম্ভব না। মৈগলিশ মানে কি? সম্ভব, ঠিক আছে। এস ইস লাইডার নিক মৈগলিশ, এটা দুর্ভাগ্যজনকভাবে সম্ভব না। এমনি করেও আমরা বলতে পারি, কোথায় গেল, এরপরে আমরা এই কথাটা বলে দিতে পারি, মাইন রাড ওটা ফারাদ ইস নিক সো গুড, অথবা নিক সো গুডের জায়গায় কি করতে পারি, ইস্ট কাপুত লি বা মিডডেম সুক, ঠিক আছে। এইখানে আমরা হচ্ছে এইভাবে করেও বলতে পারি, আমি একটু ডিফারেন্ট ওয়েতে দেখানোর চেষ্টা করতেছি অন্যান্য ইংলিশগুলো। তখন সে যদি রাজি হয় তখন হচ্ছে সে কি বলতে পারে, Ich finde die Berge auch okay.
ঠিক আছে, আমার কাছে মানে পাহাড়ও ঠিকঠাকই লাগে। আবা ইস বুঝতে জ্ঞান, এটাও কনজাংটিভস হয়, এটা আমরা শিখি নাই, আমরা শিখবো কয়েকদিন পরে। আবা ইস মইতে দিয়েই দিই, ওরা ইস উইল দিয়ে দিই, ইস উইল সুইমেন জ্ঞান। কথোপকথন কিন্তু শেষ হয় নাই তখনও, তখন ওর আবার হচ্ছে কি আছে, ওয়ান্ডার নিয়ে ওর একটা পরিকল্পনা আছে না। তার চাইতে ভালো হয় আমরা কি কি করতে পারি, ওয়ান্ডান মানে হাইকিং, আমরা কি হাইকিং করতে যেতে পারি? কেমনে বলতে পারি আমরা, কোয়েনেন উইয়া zusammen lieber wandern, আমরা কি একসাথে এর চাইতে বরং হাইকিং করতে পারি? খুবই সহজভাবে দেখাই দিলাম এটা, ঠিক আছে। লিবার কেন ব্যবহার করতে হচ্ছে আমাদেরকে, কারণ ও তো একটা প্রস্তাব দিছেই সুইমিং করার। সুইমেন না করে আমরা এখন এখানে কি করার চেষ্টা করতেছি, ওয়ান্ডান করার চেষ্টা করতেছি না। সুইমেন না করে আমরা এখানে ওয়ান্ডান করার চেষ্টা করতেছি, কেন? এই দুষ্টু। এমনি করে করে আমরা হচ্ছে শেষ পর্যন্ত আসলাম। এখন আমাদের কোনো না কোনো একটা তো রাজি হইতেই হবে, যে শেষে যে প্রস্তাবনাটা দিবে ওইটা দিয়ে মোটামুটি রাজি হয়ে যাবেন, কোনো মতে পার করে দিতে পারলেই হয়। এটা আসলে খুব বেশি সময় না তো, 3-4 মিনিট 2 মিনিট এই পরিমাণ কথা বলতে হবে। ইয়া we are können auch wandern, es ist auch eine gute Idee, এটাও একটা ভালো ভালো ধারণা। ওরা es ist auch eine guten Vorschlag, ওইভাবে করেও দেওয়া। এখন ইম রেস্ত্র এসেন একটা পয়েন্ট আছে, দেখতে পাইছি আমরা এখানে ইম রেস্ত্র এসেন। এখন কিন্তু আমাদের এই যে দুইটা পয়েন্ট এখনো বাকি আছে, এগুলো নিয়ে আমাদের ডিসকুটিয়েশন করতে হবে। ইট ওয়াজ টু এসেন মিট নেমেন, দুইজন দুইটা তথ্য নিয়ে আসছে। বাংলায় আগে ঠিক করেন কি করতে পারি আমরা। একজন বলতেছে আমরা রেস্টুরেন্টে খাবো। এখন আপনি এটা যখন মানে প্রস্তাবটা হচ্ছে অন্য ধরনের আরেকটা প্রস্তাব করতে চাবেন, আপনি এখানে বলতে পারেন এস ইজ সো ঠয়া, বলতে পারি না যে এটা অনেক দামি, তার চাইতে বরং ভালো হয় আমরা যদি আমাদের খাবার সঙ্গে নিয়ে যেতে পারি। মিটনেমেন ওয়াজ বেডটেড, মিটনেমেন সঙ্গে নিয়ে যাওয়া। তো আমরা এটা দিয়ে বাক্য গঠন করতে পারি না, ইম রেস্ত্র এসেন। কোয়েনে নিউয়ার দিয়ে করতে পারি, ইশলাগে ফর দিয়েও করতে পারি, ইশলাগে ফর দাস উইয়া ইম ja Restaurant essen können, ওরা এর সাথে আমরা জাস্ট ছোট একটা জিনিস লাগাই দিতে পারি, দাস উইয়া আম এন্ডে, শেষমেশ আমরা একটা রেস্টুরেন্টে খেতে পারি, ওরা, তাই না? তখন আপনি উত্তরে কি বলতে পারেন, নাইন es ist wirklich teuer, এটা আসলে অনেক দামি। es ist wirklich teuer, wirklich মানে কি জানি আমরা, এটা রিয়েলি, অ্যাকচুয়ালি, রিয়েলি, এরকম যে এটা আসলেই অনেক। sehr teuer, es ist wirklich, nein es ist wirklich sehr teuer। এখন আমি এইটা দিয়ে আরো একটা প্রস্তাব যখন বানাইতে চাব,
এটার সাথে জাস্ট একটা শব্দ যোগ করে দেন। দেখেন তো এখন আপনারা একটা বাক্য বানাইতে পারেন নাকি? কয়েকজন সাজেস্ট করেন তো শেষ একটা বাক্য। লিবার ব্যবহার করব। Dear Cornel, lieber etwas zu essen mitnehmen. এটাও বলতে পারি আমরা ইয়ানাইন ফ্রাগে দিয়েও করতে পারি। ইয়ানাইন ফ্রাগে দিয়ে করতে হলে কেমনে করতে পারি? সেম জিনিস বলেন তো যে কেউ, বাক্য গঠন করেন, করে বলেন, সময় নেন। Nehmen wir lieber etwas zu essen mit. করতে পারি। আর কেউ? মডাল ভার্ব ব্যবহার করে যদি করি, কবির আহমেদ বাদে অন্য কেউ বলেন তো। এতক্ষণ তো শিখাইলাম, বলেন বলেন বলেন। কোয়েনেন দিয়ে যদি করি, কেন একদম সহজ না? এমনি মানে ট্রেন বারে ভার্বেন আসলে মডাল ভার্ব ব্যবহার করাটা সবচেয়ে ভালো বুদ্ধি। তাহলে হচ্ছে ওই গুড্ডির ল্যাঞ্জা এটা আমাদের ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে না, এটা হ্যান্ডেল করাও সহজ। কোয়েনেন উইয়া লিবা etwas zu essen mitnehmen। এটা দিয়ে জাস্ট ছোট একটা ফ্রেজ ঢুকা দিই, was denkst du, তুমি কি ভাবো, তুমি কি চিন্তা করছো। was denkst du, তোমার মতামত কি। তখন সে হয়তো বললো ইয়া wir können auch das machen। আমরা এরকমও করতে পারি। আর একটু বাড়তি একটু কথা বলে দিই, দেখেন ডাঙ্কে ফোর ইর, এটা কি ফরশলাগ কি ছিল আমাদের? ফরশলাগ, ডিয়ার ফরশলাগ না? তাহলে আমরা এটার কেমনে বাক্য বানাতে পারি? ইয়ার ডাঙ্কে ফোর ইর ফরশলাগ, এটা অ্যাকুজেটিভ হওয়ার কারণে ইরেন ফরশলাগ। জাস্ট ছোট একটা জিনিস যে ইরেন হবে না, এখানে হচ্ছে ডাইনেন হবে, যেহেতু আমরা ডু দিয়ে বলতেছি না। ডাঙ্কে ফর ডাইনেন ফরশলাগ, তোমার প্রস্তাবনার জন্য ধন্যবাদ। আমরা এইভাবে করে তারপরে হচ্ছে সে ধরেন হচ্ছে শেষে যা বলার দরকার ওইরকম বলবে। এটা কোন দিন ছিল? জামস্টাগ ছিল না? তখন আপনি বিদায় নিয়ে নেবেন, দান বিস জন্টাগ চুজ। অথবা জার্মানরাও এরকম বলে উইয়া জেনুন্স। তখন আরেকজন হয়তো বলল হ্যাঁ আমাদের দেখা হবে আবার, ঠিক আছে, উইয়া জেনুন্স, আমাদের আবার দেখা হবে। অ্যাকচুয়ালি গ্রামাটিক অনুযায়ী এটার কথাবার্তা পুরোটুকু অর্থ আসে না। এরা হচ্ছে কথ্য ভাষা, কিন্তু অনেক কিছু থাকে যে যেটা অল্প বলবেন কিন্তু অনেক কিছু মিন করে। উইয়ার জেনুন্স, তখন হয়তো বললো আরেকজন ইয়া আউফ উইডাজেন চুজ। ঠিক আছে, এই কথোপকথনগুলো এগুলো ভিডিও রেকর্ড তো থাকবেই, আপনারা দেখে দেখে নিজেরা বাক্য গঠন করবেন। আগে খাতায় করবেন, মুখে বলার চেষ্টা করবেন, বিভিন্নভাবে যত সম্ভাবনাগুলো আছে এগুলো দেখে দেখে আমাদের হচ্ছে প্র্যাকটিস করতে হবে। জি ডুরফেন বাইম টিপ দিয়ে বলছে, জি ডুরফেন বাইম স্প্রেকেন ফেলা মাখেন ওয়ার্ডেন জি নিক নিয়ার ভস স্প্রেকেন জি ওয়াইটার। আপনি কথা বলার সময় আপনি অনুমতিপ্রাপ্ত, ভুল করায় আপনি অনুমতিপ্রাপ্ত, আপনি ভুল করতেই পারেন, কোনো সমস্যা নেই। ওয়ার্ডেন জি নিট নার্ভাস, আপনি নার্ভাস হয়েন না। স্প্রেকেন জি ওয়াইটার, পরবর্তীতে কথাবার্তা বলে যান।
sagen Sie nur ja oder nein, sagen Sie nicht nur ja oder nein, শুধুমাত্র ইয়া ওডা নাইন কথাবার্তা হ্যাঁ অথবা না বলেন না। স্প্রেকেন জি ইন লেঙ্গেরেন জেটসেন, একটু লম্বা বাক্য দিয়ে কথাবার্তা বলার চেষ্টা করতে হবে। এস ইস উইস্টিস, এটা গুরুত্বপূর্ণ। দাস জি বাইডেন স্প্রেকেন, যে আপনারা উভয়ই কথা বলবেন। জি উন ইয়ের পার্টনার ওরা ইয়ের পার্টনারিন, লাসেন জি ইরem পার্টনার ওরা ইরে পার্টনারের আউটসাইড ফর দি আইনফোর্ট। তো আপনি আপনার পার্টনার অথবা পার্টনারিন যা যে আছে তাকেও হচ্ছে আপনি দয়া করে কথা বলার জন্য সময় দিবেন। উইবেন জি ইয়েটস দেন প্রুফুং স্টাইল স্প্রেকেন টাইল ড্রাই, দাস ইস ইয়েটস জো উই ইন দি প্রুফুং। আমরা হচ্ছে এটা দেখতে পাবো যেটা হচ্ছে পরীক্ষায় আমরা হুবহু এরকম পাবো। এই যে একটা পেজ আছে দেখেন তো, এখানে 9 আছে না, নন-ইনজেক্সিস আছে, আর এখানে হচ্ছে জিপসিস আরেকটা আছে, দুইটা আফগাবে ব্লাড দেওয়া আছে এখানে। এইটা একটা দেওয়া আছে একজনের পার্টনার আ আর একটা পার্টনার বে। এগুলো নিয়ে আমরা হচ্ছে বাসায় প্র্যাকটিস করব। এই যে আপনাদেরকে বলছি রেডেমিটেল হচ্ছে যে আমরা কি বলি এগুলো ফ্রেজ টাইপের আর কি। আমরা যখন কথাবার্তা বলতে চাবো তখন আমরা যদি ফরশলাগ করতে চাই, এইখানে এই পেজটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা পেজের মধ্যে যে যে তথ্যগুলো আছে 71 এবং 72 আমি হচ্ছে আপনাদেরকে রিডিং পড়ায় দিচ্ছি। এগুলো আপনারা বিভিন্ন কথাবার্তায় বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। তার মধ্যে অলরেডি আপনারা অনেক কিছু দেখে ফেলছেন। যখন 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 আমাদের ফরশলাগ করতে হবে তখন আমরা কি বলতে পারি? ইশাবে আইনে ইডে অর্থ কি হবে বলেন তো? আমার একটা ধারণা আছে, হ্যাঁ আমার হচ্ছে একটা ধারণা বা আমার একটা আইডিয়া আছে। ইশলাগে ফর দাস, আমি প্রস্তাব করছি যে, বলেন আবার ইশলাগে ফর দাস মানে কি? আমি প্রস্তাব করছি। হ্যাঁ, ইশ möchte etwas vorschlagen, আমি কিছু একটা পরামর্শ দিতে চাচ্ছি বা প্রস্তাব করতে চাচ্ছি। wollen wir, আমরা কি এটা করতে পারি? wollen wir zusammen ins Restaurant essen, আমরা কি একসাথে রেস্টুরেন্টে খেতে পারি? wir können auch unser Essen mitbringen, আমরা আমাদের খাবার সঙ্গেও নিয়ে যেতে পারি। was meinst du, এটা মানে কি? মাইনেন মানে কোনো কিছু মিন করা। আপনি কি তুমি কি মিন করছো? was meinen Sie, আপনি কি মিন করছেন? was denkst du, তুমি কি চিন্তা করছো? তুমি কি চিন্তা করছো বা তুমি কি ভাবছো? was denken Sie, আপনি কি ভাবছেন? wollen wir das machen, আমরা কি এইটা করতে পারি বা সরি আমরা কি এটা করতে চাই? বলেন না, আমরা কি এটা করতে চাই? we findest du ওরা we finden Sie, এটা কখন ব্যবহার করতে পারি আমরা? এটা কিভাবে দেব? যে পাওয়ার জন্য। হ্যাঁ, খুঁজে পাওয়ার জন্য এটা ফিন্ডেন দিয়ে হয়, কিন্তু সাধারণত এটা হচ্ছে যখন আপনি ওটার বিষয় কি বোধ করেন, আপনার কি মনে হচ্ছে এটা দিয়ে, মানে কেমন লাগতেছে আপনি, ঠিক আছে? হ্যাঁ, যেমন হচ্ছে জাস্ট ছোট ছোট উদাহরণ দিয়ে দেখি আমরা। we finden sie Musik, ich finde Musik interessant, ganz genau. wie findest du Reisen, কি বলতে পারি আমরা এটার উত্তরে? আপনি কেমন ভাবে দেখেন, মানে ভ্রমণটাকে কেমন ভাবে দেখেন, কেমন লাগে আপনার কাছে ভ্রমণ? Ich finde Reisen aufregend. Ich finde Reisen aufregend. ডে oder টে?
Aufregend, was bedeutet das? Day, day, exciting না, এক্সাইটিং, থ্রিলিং, এক্সাইটিং, আমার কাছে খুবই এক্সাইটিং লাগে। আমরা এটা যে ডে হবে এটা চেঞ্জ করে দিই আফ্রিকান। যখন যখন আপনি হচ্ছে কাউকে এরকম জিজ্ঞেস করতে চাবেন তোমার কাছে এটা কেমন লাগে, তখন আমরা এই যে ফিনডেন এই ভার্বটা ব্যবহার করব। যদিও এটা দিয়ে আপনি এতদিন শিখছি আমরা খোঁজা, কিন্তু এরকমভাবে যখন উই ফিনডেন দিয়ে আমরা বলবো তখন আমরা বুঝবো যে এটা তোমার কাছে কেমন লাগে, এই জিনিসটা তোমার কাছে কেমন লাগে, এই ধারণাটা তোমার কাছে কেমন লাগে। আমরা এইখানে দেখলাম ফরশলাগের এই জায়গাটায়। তারপর যে কেউ একজন একটা সুন্দর একটা ফরশলাগ করলো, করার পরে আপনার অভিব্যক্তি কেমন হবে, আপনি যদি ওইটায় রাজি হন, আপনি যদি খুশি হন, আপনি যদি এটা ইতিবাচকতা দিয়ে হচ্ছে গ্রহণ করে আপনি তাকে ইঙ্গিত দিতে চান যে না তোমার এই প্রস্তাবনাটা খুবই ভালো, ওকে দাস মাখেন বিয়া, ওকে আমরা হচ্ছে এটা করব। দাস ইস আইনে গুটে ইডে, আইনে গুটে ইডে। কেন এরকম হইল? ইডে যে শব্দটা, এটা দেয়ার ডিডাস যদি দেখি এটা দেখবো হচ্ছে ডি ইডে, এই জন্য হচ্ছে আইনে গুটে ইডে। আমরা যখন এর পরবর্তীতে আবার অ্যাডজেক্টিভ ডিক্লিনেশন শিখবো তখন হচ্ছে এগুলো আরো ভালো মতো বুঝবো, কোর্সের শেষের দিকে শিখবো আমরা এটা। উই আর কোয়েন এন্ড আউক নক, আমরা এইটাও করতে পারি এরকম টাইপের বুঝায়। দাস গেফেল্ট মিয়া, এটা আমার পছন্দ হয়েছে। দাস গেফেল্ট মিয়া, এটা আমার পছন্দ হয়েছে। ইস ফিন্ডে, দাস ফিন্ডে ইস গুড, ওটা জুপা, ওটা প্রিমা, এটা হচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে, এটা আমার কাছে খুবই চমৎকার লাগছে। ডু হাস্ট, ওটা জি হাবেন রেক্ট, এই যে কথাটা এটা হচ্ছে একটা বিশেষ মিনিং আছে। ডু হাস্ট রেক্ট, জি হাবেন রেক্ট, এটা দিয়ে যদি আমরা দেখি ডু হাস্ট রেক্ট আর জি হাবেন রেক্ট, যখন আমরা ইংরেজিতে বলি না ইউ আর রাইট, ইউ আর রাইট, তুমি সঠিক বলছো বা তুমি ঠিক, ডু জিন রেক্ট না হয়ে ডু হাস্ট রেক্ট হবে, এখানে হাবেন ভার্ব হবে। এটা হচ্ছে জার্মানের সাথে ইংরেজির সাথে একটা উল্টাশিট, একটা তফাৎ আছে এখানে। ডু হাস্ট রেক্ট এটা যখন আমরা ইনফর্মালি বলবো যে তুমি সঠিক, ডু হাস্ট রেক্ট ওরা যখন আমরা ফর্মালি বলবো জি হাবেন রেক্ট, আপনি ঠিক বলছেন। জো মাখেন উইয়ারেস, আমরা তাহলে এটা করছি। গেনাও, এক্স্যাক্টলি, আইনভারস্টান্ডেন, বুঝতে পারছি, ইন অর্ডনুং, সবকিছু ঠিকঠাক। এগুলোও হচ্ছে ছোট ছোট শব্দ বা বাক্য যেগুলো আমরা ব্যবহার করে আমাদের এই পুরা কথোপকথনগুলো আমরা সুন্দরভাবে চালা দিতে পারি। সবচেয়ে ভালো এর মধ্যে আপনার পছন্দের অন্তত 3টা পছন্দ করে রাখবেন এবং ওইগুলো খুব ভালো মতো চর্চা করবেন, তাহলে হচ্ছে যেই স্পেকেন টাইল দ্রাই যেটা থাকবে ওইটাই হচ্ছে আপনারা ভালো করতে পারবেন। ইয়া গুড মাখেন উইয়ার দাস জো, হ্যাঁ ভালো, আমরা তাহলে এটা করছি। ইস বিন দাফুয়ে, আমি হচ্ছে এটা সম্মত বা আমিও এরকম চিন্তা করছি, এরকম বুঝায় দাফুয়ে। এটা সাধারণত হচ্ছে যখন কমপ্লেক্স বাক্যর সাথে থাকে তখন ব্যবহার করা হয়। জুপা ওটা প্রিমা, এরকম ভাবে বলতে পারেন। এখন উল্টা যদি হয় জি জিন নিক জিশা, ওয়াস বেডেটেড জিশা, শিওর, আপনি নিশ্চিত না, হ্যাঁ আপনি শিওর না, আপনি নিশ্চিত না। ইস ওয়াইস নিক, আমি জানি না। ফিলাইস সল্টেন উইয়া লিবা, ফিলাইস সল্টেন উইয়া লিবা ইন স্কিনোগেন, এই যে জলটেন আমরা দেখছি না ইয়াতে, যেটা মোডাল ভার্বের প্যাটারুডুম ছিল, এই বর্তমান কালেও যখন এই ধরনের মোডাল ভার্বের প্যাটারুডুমগুলো ব্যবহার করা হয় তখন হচ্ছে সাধারণত প্রস্তাবনা দেওয়ার জন্য এই টাইপের জিনিসগুলো ব্যবহার করা হয়। জলটেন, ভোল্টেন সবগুলো। ইস ওয়াইস নিক ফিলাইস জলটেন উইয়া লিবা মিট দেম সুগ ফার্ন, এই যে আমরা তখন যেটা দেখছিলাম না ওইটা সুগ, ওটা মিট দেম ফারাত ফারেন,
vielleicht sollten wir lieber ins Restaurant essen, এই টাইপের জিনিস। ich weiß nicht, আমি জানি না, আমরা কি এর চাইতে বরঞ্চ ভালো হয় সম্ভবত আমরা কি এটা করতে পারি, vielleicht können wir das so machen, aber আমরা সম্ভবত এইটা করতে পারি, কিন্তু vielleicht können wir das so machen, আমরা এটা এইভাবে করতে পারি, কিন্তু আমরা কি এটা এইভাবেও করতে পারি। এটা দিয়ে হচ্ছে আবার দিয়ে একটা বাক্য গঠন করা যায়। তারপর das ist eine gute Idee, এটা মানে আপনি একজনের কথা শুনলেন, জার্মানরা সাধারণত এভাবেই কথা বলে, আপনি মুখের উপরে ধাস করে না বলবেন না, আমরা শুনবো, শুনে বিনয়ী হয়ে হচ্ছে সুন্দরভাবে তারটা অ্যাপ্রিসিয়েট করবো আগে। das ist eine gute Idee, এটা খুবই ভালো একটা ধারণা, কিন্তু আবার আমরা কি এটা এইভাবে করতে পারি, ich finde es besser, আমি এইটাকে আরো ভালো মনে করতেছি when, যখন আমরা ড্যাশ 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 এটা করতে পারি, vielleicht ist es besser, সম্ভবত এটা ভালো when, যখন এরকম, we are könnten aber auch ড্যাশ ড্যাশ ড্যাশ, আমরা হচ্ছে এইটাও করতে পারি, এটা হচ্ছে আপনি যখন নিশ্চিত না তখন, এটা সাধারণত কম ব্যবহার করা হয়। যখন আপনি হচ্ছে বলবেন যে না, আপনি এই ধারণাটা আপনার কাছে একদমই ভালো লাগে নাই, জি ফিন্ডেন আইনেন ফরশ্লাগ নিট গুড, এটা তার পরের পেজে আছে, সবাই দেখতে পাইছি। das finde ich nicht gut, ich habe eine andere Idee, আমার এটা ভালো লাগে নাই, আমার অন্য আরেকটা ধারণা আছে। das kann man doch nicht machen, মানুষ এরকম করতে পারে না। das ist keine gute Idee, এটা একদমই ভালো কোনো ধারণা না। das gefällt mir nicht so gut, এটা আমার কাছে ভালো লাগে নাই। das finde ich nicht gut, এটা আমার কাছেও ভালো লাগে নাই। besser ist es when, সবচেয়ে ভালো হয় বা তার তুলনামূলক বেশি ভালো হয় যদি we are sollten, আমরা এরকমটা করতে পারি, ich bin dagegen, আমি এটার বিরুদ্ধে, I am against it, ich bin dagegen, বিরুদ্ধে যখন থাকে তখন dagegen, gegen মানে কি against বলে না এমনিতেও, ich bin dagegen মানে আমি এইটার বিরুদ্ধে। nein dazu habe ich keine Lust, এটা মানে কি জানেন আপনারা, lust ইচ্ছা বা আগ্রহ, dazu habe ich keine Lust, এটার বিষয়ে আমার তেমন কোনো আগ্রহ নেই। das ist doch Unsinn, নতুন শব্দ আমাদের জন্য না, Unsinn, বাজে বাজে Unsinn, এটা হচ্ছে রাবিশ, মানে খুবই পচা আর কি, Unsinn। তবে সাধারণত এই টাইপের কথাবার্তাগুলো ব্যবহার না করাই ভালো, একটু অ্যাগ্রেসিভ মনে হয় আর কি, মানুষকে নেট বা হচ্ছে বিনয়ী মনে হয় না। যখন একটা টার্মিন আউস মাখেন করার দরকার হবে, আমরা যেটা হচ্ছে ক্যালেন্ডারের ক্ষেত্রে দেখছি, এতক্ষণ দেখলাম হচ্ছে আমরা ওই যে একজন একটা প্রস্তাব দিল, এটা 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 ইয়া করেন তো, জাফরিন রিডিং করেন তো, আমি বঙ্গানুবাদ করে দিচ্ছি, ওয়াস হাজ টু, এখান থেকে Was hast du haben Sie am Freitag vor? Ja, was hast du, এখানে এইটুকু বলছে একটা অংশ, was hast du vor মানে তোমার কি পরিকল্পনা আছে, ওটা was haben Sie am Freitag vor, যে শুক্রবারের জন্য কি পরিকল্পনা আছে। এই যে ফর হাবেন দিয়ে আমরা একটা এটা কি দেখাইছি আপনার, না ফর হাবেন দিয়ে দেখাই না, ফর schlagen দিয়ে দেখাইছি, schlagen vor, ich habe vor না, ফর হাবেন এটা মানে হচ্ছে পরিকল্পনা করা, ich habe vor, আমার পরিকল্পনা আছে, das যে ড্যাশ ড্যাশ ড্যাশ, কি বলতে পারি, ich habe vor, dass ich am Wochenende meine Eltern besuche, আমার পরিকল্পনা আছে যে আমি ছুটির দিনে আমার বাবা মাকে পরিদর্শন করব, ঠিক আছে। was hast du vor, তোমার কি পরিকল্পনা, অথবা আমরা কি বলতে পারি, was
haben Sie vor? আপনি কি পরিকল্পনা করছেন? Was haben Sie vor? Vorhaben বুঝতে পারছি এটা? Was haben Sie am Freitag vor? মানে কি? এই শুক্রবারে কি পরিকল্পনা কি করছেন? কি পরিকল্পনা করছেন? গুড। তারপর এটা কি বলছে পড়েন তো? Hast du haben Sie am Freitag Zeit? Hast du oder Hast du oder সময় আছে? haben Sie am Freitag Zeit? Hast du am Freitag Zeit? তোমার কি শুক্রবারে সময় আছে? অথবা haben Sie am Freitag Zeit? আপনার কি শুক্রবারে সময় আছে? তারপর এটা Wollen wir uns am Freitag treffen? কেন? এই যে treffen যখন ব্যবহার করব uns ব্যবহার করতে হবে। wollen wir am Freitag uns am Freitag treffen? আমরা কি শুক্রবারে সাক্ষাৎ করব, দেখা করব? তারপর Treffen wir uns am Freitag am 8. ja treffen wir 8টায় দেখা করব কেন? treffen wir uns ঠিক সাবজেক্টের যত তাড়াতাড়ি সম্ভব এটার হচ্ছে রিফ্লেক্সিভ যে প্রোনোমেনটা আছে এটা দিয়ে দিতে হবে। we wäre es mit Freitag. মানে শুক্রবারে কেমন হয়? we were es mit Freitag শুক্রবারে কেমন হয়? Am Freitag am 8. 8 শুক্রবার ঠিক আছে? get es মানে শুক্রবারে 8টায় এটা কি হবে বা এটা কি সম্ভব এরকম বোঝায় আর কি। তারপর Was ist dir Ihnen am Freitag um 8? এই ধরনের কথাবার্তাগুলো আমাদের জেনে রাখতে হবে, কারণ হচ্ছে আমরা যখন পার্টনার যে থাকবে আমরা তো জানি না সে কিরকম ভাবে রিয়াক্ট করবে। সে হয়তো নতুন একটা ভার্ব বললো, সে হয়তো নতুন একটা নোমেন বললো, এই জন্য আমরা এগুলো জেনে রাখবো। আমরাও ব্যবহার করতে পারবো অবশ্যই। passes dia am Freitag um 8 যে এই সময়টা দিনটা পরিবর্তন হইতে পারে যে কোনো ভাবে। passes dia এটা কি তোমার দ্বারা সম্ভব? তুমি কি পারবা এটা করতে শুক্রবারে 8টায়? বা pass es ihnen আপনি শুক্রবারে 8টায় পারবেন, এটা কি আপনার জন্য ঠিকঠাক হচ্ছে? passen এরকম একটা ভার্ব থেকে আসে। তারপরে wie viel Uhr treffen wir uns? wann মানে কখন, কখন হচ্ছে আমরা দেখা করতেছি। ওরা wie viel Uhr কয়টা বাজে, wie viel Uhr যদি one ব্যবহার না করে আমরা wie viel Uhr এইভাবে করে একটা ওয়েভ আগে বানাতে পারি। তারপরে কি আছে? one ওরা wie viel Uhr hast du haben Sie Zeit? হ্যাঁ one আপনি কখন অথবা কত সময় আপনার আছে? one haben Sie Zeit আপনার কখন সময় আছে। wie viel Uhr hast du Zeit কয়টার দিকে তোমার সময় আছে। ওরা wie viel Uhr haben Sie Zeit কয়টার দিকে আপনার সময় আছে। এটা হচ্ছে টার্মিন যখন একটা তৈরি করতে হবে, ausmachen করতে হবে, তখন আমরা এই কথাগুলোর মধ্যে যে কোনো কথা বলতে পারি অথবা আমরা যে জিনিসগুলো শিখাইছি ওইগুলো বলতে পারি। এর পরেরটা দেখেন এখানে কি আছে, এখানে ইয়া কোথায়? মুন্না হাওলাদার বলবেন নাকি? হ্যাঁ এখানে দেখেন তো কি বলছে, ইয়া das geht এটা হচ্ছে একটা, হ্যাঁ এটা হবে reagieren auf einen Terminvorschlag যখন আমরা এটা রিঅ্যাক্ট করব একটা টার্মিন ফরশ্লাগের। reagieren মানে হচ্ছে রিঅ্যাক্ট করা, তখন আমরা এইগুলো বলতে পারি। তারপরে কি বলছে? ইয়া das passt mir gut এটা হচ্ছে আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছে। kein Problem হ্যাঁ কোনো সমস্যা নাই। তারপর কি বলছে? nein am Freitag kann ich leider nicht হ্যাঁ am Freitag না শুক্রবার আমি দুর্ভাগ্যজনকভাবে পারবো না। হ্যাঁ তারপর বলছে কি nein am Freitag geht es leider nicht এটা দিয়েও ওরকমই যে শুক্রবারে হবে না। তারপরে ich habe keine Zeit weil ich arbeiten muss হ্যাঁ
আমার আমি আমার আমার শুক্রবারে কোনো সময় নেই। না, শুক্রবার বলে না, হিসাবে কাইনে সাইট আমার কোনো সময় নাই, কারণ সময় নাই ওই ভাইল আমি কাজ করব। হ্যাঁ, আমাকে কাজ করতে হবে, আমাকে কাজ করতে হবে। গুড, ডাঙ্কেশন। তারপরে এইখানে আরো দুইটা জিনিস লাস্ট আছে। এইখানে আব্দুর রহমান, হ্যাঁ, এটা হচ্ছে যখন একজন পার্টনার অথবা আরেকজন পার্টনারিন, যখন হচ্ছে দেখা গেল কেউ একজন কোনো কিছু বলছে কিন্তু তার কথাটা বোঝা যায় না ঠিকঠাক মতো, তখন কি বলতে পারি আমরা? ভি বিটে, ভ দিয়ে ভি বিটে, না না দুঃখিত না, এই ভি বিটে মানে হচ্ছে যখন আমরা কাউকে রিপিট করতে বলবো, দয়া করে আবার পুনরাবৃত্তি করবেন কি, ভি বিটে, ঠিক আছে, ভি বিটে, এটা মানে আবার রিপিট করার জন্য বলা আর কি। আমি বুঝি নাই, আবার বলেন, এটার একদম ডিরেক্ট অর্থ না যে আবার, না এক্সকিউজ মি না, এক্সকিউজ মি এনশুল্ডিগুং, দিস ইজ ganz andere, আমি বুঝতে পারি না। এক্সামের টাইমে বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা স্প্রেখেনের এক্সামের সময় এটা হইতেই পারে যে আপনি, সে এমন ভাবে একটা কথা বললো বা বাক্য গঠন তার ঠিক হয় নাই, আপনি বোঝেন নাই, আপনি তাকে আবার বলতে বললেন, উইডা হোলেন করতে বললেন, তখন আপনি বলবেন ভি বিটে। এটা শুধু পরীক্ষার জন্য না, এটা ধরেন এরকমও হইতে পারে আপনি মানে কথাবার্তা বলছে কেউ একজন, আপনি বোঝেন নাই, আপনি তখন বাংলায় কি বলেন যে আরেকবার বলবা নাকি, আরেকবার বলবেন, তো আরেকবার বলার জন্য আমরা হচ্ছে ভি বিটে এটা ব্যবহার করতে পারি। আরো একটা বাক্য আছে এখানে, কি বলছে দেখেন, ich habe dich oder sie verstanden, verstanden মানে কি? বোঝা, হ্যাঁ বোঝা, আন্ডারস্ট্যান্ড। tut mir leid, সরি, এই যে উপরেই লেখা আছে দেখেন, জি verstehen ihren Partner oder ihre Partnerin nicht, আপনি বোঝেন নাই, তখন tut mir leid, সরি, ich habe dich nicht verstanden, আমি তোমাকে বুঝি নাই, ওরা ich habe sie nicht verstanden, আমি আপনার কথা বুঝি নাই, আপনাকে বুঝি নাই। তখন আবার এইভাবে করে আমরা সুন্দরভাবে বিনয়ীভাবে বলতে পারি যে kannst du noch einmal sagen, তুমি কি আরো একবার বলতে পারবা, অথবা können Sie das bitte wiederholen, wiederholen bedeutet noch einmal sagen, when man muss verstehen, যখন মানুষকে বুঝতেই হবে কিন্তু সে বুঝতে পারতেছে না, তখন কি করতে পারে, তখন আমরা এইভাবে বলতে পারি können Sie das bitte wiederholen, ওরা kannst du das bitte wiederholen, তুমি কি দয়া করে এটা আবার পুনরাবৃত্তি করতে পারবা, আবার রিপিট করতে পারবা, wiederholen, wiederholen। তারপরেরটা কি বলছে তামিম, পড়েন তো, Sie wissen ein Wort auf Deutsch nicht, আপনি একটা শব্দ জানতেছেন না, জার্মানের একটা শব্দ জানতেছেন না, তখন কি বলবেন? Entschuldigung, wie heißt das Wort auf Deutsch? Ja, তার Entschuldigung, excuse me, এই শব্দটার মানে কি, এটাকে কিভাবে বলা হয়, হ্যাঁ এটার কি বলে, আরেকটা জার্মান ভাষায় এটাকে কি বলে? হ্যাঁ, তারপরে ich weiß das Wort nicht auf Deutsch, ich meine, হ্যাঁ, আমি এই শব্দটা হচ্ছে আমি জানি না, হ্যাঁ, এটা হচ্ছে খুবই রেয়ার কেসে ব্যবহার করবেন, ঠিক আছে, এটা একদম না পারলে তখন সাধারণত আপনি যে বুঝেন নাই এটা ভান করবেন যে আপনি বুঝেনই নাই, আপনি অন্যভাবে কথা ঘুরায় ফেলবেন, এই টাইপের জিনিসপত্র আপনারা মানে এমনি হচ্ছে শেখার জন্য, ঠিক আছে, পরীক্ষায় এটা ব্যবহার না করাই ভালো। সো আমরা হচ্ছে এই যে টাইল ড্রাইয়ের যে জিনিসটা দেখলাম, এগুলো দিয়ে আমরা হচ্ছে আরো অসংখ্য জিনিসপত্র, এরপরে হচ্ছে আমাদের যখন মডেল টেস্টগুলো এইখানে আমরা দেখব, মডেল টেস্টগুলো শুরু হয়েছে কই থেকে, এই যে মডেল টেস্ট 6 না, এখানে আপনারা প্রত্যেকটার ভিতরেই দেখবেন হচ্ছে এরকম স্পেকট্রাম টাইল ড্রাই আছে, দেখেন একটা
Aufgabeblätter কি বলছে? Sie wollen zusammen ein Fahrradausflug machen. সাইকেলে করে আপনি পিকনিকে যেতে চাচ্ছেন। Wann haben Sie beide Zeit? আপনাদের উভয়েরই কখন সময় আছে? Finden Sie den besten Termin? Machen Sie Vorschläge. তো এইখানে শুধুমাত্র একদিন না, মানে দেখেন এখানে আছে কি, ফরমিটাগ আছে, নাকমিটাগ আছে, আবেন্দ আছে, পুরা ওয়াকেন টাগ দেওয়া আছে, এখানে পুরা সপ্তাহের সময় দেওয়া আছে। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের একটু চ্যালেঞ্জিং, স্কিপ আইন বিশন হ্যারাউসফর্ডেন। আর এইখানে দেখেন আরো একজনের কথাবার্তা বলে 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 ঠিক করতে হবে যে এই দিন এই সময় সময় আছে, ওই দিন ওই সময় সময় আছে, কখন সময় আছে তোমার, এই সময় যেতে পারবো, ওই সময় যেতে পারবা। তো যেটা যেই দিন আছে, যেমন হচ্ছে মনটাগ ফরমিটাগ, হাস্টু সাইট, স্টেস möglich, am Abend, Mittwoch Abend, Fahrrad zu fahren, মানে এরকম বিভিন্নভাবে হচ্ছে আমরা কথাবার্তাগুলো বলে আমরা এগুলো ঠিক করে নেব। এগুলো আপনাদের হাউস অফ গাবে টাইপের থাকবে। আপনারা নিজেরা নিজেরা বাক্য গঠন করবেন, অথবা আপনারা গ্রুপ ঠিক করে আপনারা নিজেরা নিজেরা কথোপকথন করে প্র্যাকটিস করবেন। এখানে মডেল টেস্ট 3 এর ভিতরে হচ্ছে পার্টি আম জামস্টাগ আবেন্ড, এসেন কাউফেন, জিসু মুজিক কুইমার্ন, আইনে সিমাল লিয়া মাখেন, নাকবান বেশাইড জাগেন, এটা যেরকম আছে এইখানেও দেখেন হচ্ছে তারও কিছু ফর্স লেগে আছে। ঠিক আছে, এখানে এইগুলো নিয়ে হচ্ছে আমরা কথা বলতে পারবো। একদম শেষে একটা আছে স্প্রেকেন্টাইল দ্রাই, এইটাও, এটা কি বলছে, ই ডয়েশ কুর্স গেট zu Ende, sie wollen ihrer Kursleiterin Frau Richter ein Geschenk machen, was kann man ihr schenken, machen Sie Vorschläge। মানে হচ্ছে জার্মান কোর্স শেষ হয়ে গেছে, আপনার টিচার যে আছে তাকে আপনি উপহার দিবেন, আপনি কি দিতে পারেন, এটা নিয়ে হচ্ছে এই যে দুইজনের দুইটা টাইল আছে আর আউফগাবেন ব্লাট আছে। ওই যে যেই ইয়াগুলো দেখছি না আমরা ফর্সলেগে করার জন্য কিভাবে কিভাবে করে করতে হয়, ওই টাইপের জিনিসপত্রগুলো দিয়ে চেষ্টা করতে 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 আপনারা আগে হচ্ছে মানে লিখে লিখে প্র্যাকটিস করেন, তারপরে বলার চেষ্টা করবেন, প্রায় সময় হচ্ছে নিজে বলার চেষ্টা করবেন, মাঝে মাঝে হচ্ছে নিজেই প্রশ্ন নিজেকে করবেন, নিজেই নিজের উত্তর দিবেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায়। আপনি পার্টনার এ, আপনি পার্টনার বে, ঠিক আছে, নিজেকে নিজে আপনি দুইটা কাগজপত্র এমনি এমনি দেখে দেখেও বলতে পারেন, যেভাবেই হোক না কেন এটা আমাদের পরীক্ষাতে আসবেই, এই দুইটা টাইপের যে কোনো একটা আসবে, আমরা এগুলো চর্চা করব। আশা করি আজকে আপনাদের ক্লাস ভালো লাগছে। আফ উইদাহুরান ফিল এর ফল চুজ।